ফুলকপির রেসিপি তো আপনাদের সাথে অনেক রকম শেয়ার করলাম। আজকে একটু অন্য রকম ফুলকপির রেসিপি শেয়ার করব। মরিচ মালাই ফুলকপি খেতে অসম্ভব ভালো হয়। সব রান্নাই ভালো হয়, তবু আপনাদের কোনটা ভালো লাগে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন, বা কোন রেসিপিটা আমার আপনাদের ভালো লেগেছে বা রান্না করে খেয়ে দেখেছেন ভালো হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। কারণ আমি তো রান্না করি, টেস্ট আমি সব কিছুরই পাই, সেই জন্য জোর গলায় বলতে পারি রান্নাটা সত্যি ভালো হয়েছিল। কিন্তু আপনারাও একটু আমাকে জানাতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে। দেখুন, ফুলগুলোকে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার কড়াইতে হোয়াইট অয়েল দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার এই ফুলকপিগুলোকে হালকা করে একটু ভেজে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা খুলে নিচ্ছি। ফুলকপি দেখবেন একটু ঢাকা দিয়ে রাখলে ভাপে ভাপে অনেকটা নরম হয়ে আসে। ফুলকপি কিন্তু বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার এই ফুলকপিগুলোকে উঠিয়ে রেখে দেব। ফুলকপিগুলো উঠিয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে আমি 2 টেবিল চামচ টক দই নিয়েছি। টক দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। প্রথমে চামচ দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। দইটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো দেব 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো দেব 1/2 চা চামচ, আর দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। মানে এটা কিন্তু ঝালের জন্য দিচ্ছি, খুব সামান্য। এটা কাশ্মীরি লাল লঙ্কা পড়বে না, এতে কিন্তু নর্মাল যে ঝালের লাল লঙ্কা সেটা অ্যাড করলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম। এবার ভালো করে এইগুলোকে মিশিয়ে নিচ্ছি। ফ্রেশ ক্রিমটা আর এই যে গুঁড়ো মশলাগুলোকে দিয়েছি এর সাথে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব। ক্রিমটা তৈরি করা হয়ে গেছে, মানে মশলার পেস্টটা। এবার এই যে ভেজে রেখেছি ফুলকপি, এগুলোকে দিয়ে দেব। ফুলকপিগুলো এই মশলার মধ্যে দিয়ে ফুলকপিটাকে মশলার সাথে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। হাতে যদি আরেকটু সময় থাকে 10 থেকে আপনারা আধ ঘন্টাও এটা রাখতে পারেন। যত বেশি ম্যারিনেট করে রাখবেন খেতে কিন্তু তার স্বাদ দ্বিগুণ হবে। এইভাবে মশলা দিয়ে ফুলকপিটাকে আমি মাখিয়ে, আমার হাতে যেহেতু সময় কম রয়েছে সেজন্য মিনিট 10 এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখুন, খুব ভালো করে মশলার সাথে, দইয়ের সাথে, ক্রিমের সাথে ফুলকপিটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে এইভাবে 10 মিনিটের জন্য ছেড়ে দিলাম। কড়াইটা পরিষ্কার করে নিয়ে এতে আরও খানিকটা হোয়াইট অয়েল গরম হতে দিয়ে তাতে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এতে থেতো করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। আদা কাঁচা লঙ্কাটাকে একটু ফ্রাই করে নেব। আদার যখন একটু কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ আদাটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব একটুখানি গুঁড়ো লঙ্কা। লঙ্কার গুঁড়ো 2 পিঞ্চের মতো অ্যাড করলাম, যাতে কালারটা সুন্দর আসে। লঙ্কার গুঁড়োটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না, তাহলে জ্বলে যাবে। এবার আমি ম্যারিনেট করা ফুলকপিটা অ্যাড করে দেব। এবার ফুলকপিটাকে দিয়ে এর সাথে ভালো করে মেশাতে থাকবো। ফুলকপিটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু অলরেডি সমস্ত মশলা দেওয়া রয়েছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করছি। লবণটা দিয়ে ভালো করে আবারও ফুলকপিটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে ফুলকপিটাকে লবণের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কিছুটা কড়াইশুঁটি। কড়াইশুঁটি যেমন ফুলকপির সাথে ভীষণই ভালো লাগে, তার জন্য অবশ্যই একটু কড়াইশুঁটি এর মধ্যে অ্যাড করবেন। কড়াইশুঁটিটা দিয়েও মিক্সড করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 2-এর জন্য, যাতে খুব সুন্দরভাবে ফুলকপিটা মজে যায়, ফুলকপির মধ্যে সমস্ত মশলার ফ্লেভারগুলো চলে আসে।
এবার এতে সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিয়ে এবার এর সাথে মিশিয়ে নেব, ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নেব। তারপরে আমি একটুখানি যে বাটিটার মধ্যে ম্যারিনেট করেছিলাম সেটা অল্প একটু জল ধুয়ে আমি ফুলকপির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে একটুখানি ফুটতে দেব, অল্প কিছুক্ষণ হাই হিটে এটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে বেশ গাঢ় হয়ে এসছে। এবার এর মধ্যে হাফ চা চামচ ঘি অ্যাড করব। ঘিটাকে দিয়ে একটুখানি মিক্সড করে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু ময়দা। ময়দা বা আটা যে কোনো কিছু দিতে পারেন যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। এবার নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মরিচ মালাই ফুলকপি। অবশ্যই বাড়িতে তৈরি করবেন। ফ্রাইড রাইস, পোলাও, তাছাড়া রুটি, নান, রুমালি রুটি সব কিছুই সাথেই ভালো লাগবে। আর তার সাথে তো আছেই না আমাদের সাদা ভাত। নিরামিষের দিনে ফুলকপি আলুর ডালনা সবসময় না করে একটু এরকমভাবে করতে পারেন। রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বরাবরের মতো এটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি।